টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ, শেষ ওভারের নাটকীয়তা, তানজিম সাকিবের ব্যর্থতার বিপরীতে মোহাম্মদ ওয়াসিমের ঝড়ো ব্যাটিং। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত এক জয় নিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে অবাক করলো সংযুক্ত আরব আমিরাত, সাথে তৈরি করলো নতুন এক ইতিহাস। বাংলাদেশের বিপক্ষে আরব আমিরাতের নাটকীয়তায় ভরা ঐতিহাসিক জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। আগের ম্যাচে পারভেজ হোসেন ইমন, আজ তানজিদ তামিম, দুই বন্ধুর এমন রসায়ন যেন বলে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটে দুজনই আসছেন রাজ করতে। ভয়ডরহীন ক্রিকেট আধুনিক সময়ে সবচেয়ে বেশি যেই বাক্যটা ব্যবহার হয় বিশ্বমহলে, লিটনের নেতৃত্বে সেটাই যেন দেখা মিলল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। প্রথম ম্যাচে দুর্দান্ত জয়ের পর আজ সিরিজ জয়ের মিশরে নেমে প্রথম ওভারে ব্যক্তিগত 15 রান করে রেকর্ড করেন তানজিদ তামিম। এরপর কাপ্তান লিটন দাসকে সাথে নিয়ে দারুণ ব্যাট করতে থাকেন এই ওপেনার। দুজনের কল্যাণে পাওয়ার প্লেতে 66 রান জমা পড়ে বাংলাদেশের স্কোরবোর্ডে। প্রায় এক বছর আর 14 ইনিংস পর টি-20তে উদ্বোধনী জুটিতে 50-র দেখা পেয়েছে টিম টাইগার্স। মাঝে একবার রান আউটে কাটা পড়তে পারতেন লিটন দাস, কিন্তু সেই যাত্রায় ফিল্ডারের ব্যর্থতায় জীবন পান তিনি। এদিকে পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই ব্যক্তিগত 50 করেন তামিম। তৃতীয় বাংলাদেশী হিসেবে এমন কীর্তি গড়েন তিনি। তবে 50 ছোঁয়ার পর ইনিংস বড় করতে পারেননি বাহাতি এই ওপেনার। সাগির খানের শর্ট ডেলিভারিতে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে পুল করতে গিয়ে মতিউল্লাহ খানের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। তার 59 রানের ইনিংস সাজানো ছিল 8টি 4 ও 3টি ছক্কার সাহায্যে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইমনের জায়গায় সুযোগ পেয়ে দারুণ ব্যাট করতে থাকেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার সাথে লিটনও ধীরে ধীরে আগ্রাসী হতে থাকেন। তবে স্ট্রাইক রেটের চাপ কমাতে বড় শটের নেশায় ব্যক্তিগত 40 রানে আউট হন টাইগার কাপ্তান। তার বিদায়ের পর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয় জুটি। দুজন মিলে বেশ দারুণভাবে এগিয়ে নিয়ে যেতে থাকেন বাংলাদেশের ইনিংস। তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি শান্ত। 19 বলে করেছেন 27 রান। একই পথে হেঁটেছেন তাওহিদ হৃদয়ও। দারুণ ব্যাট করা এই মিডল অর্ডারের ব্যাটার সাজ করে ফিরেছেন 50 না পাওয়ার আক্ষেপ নিয়ে। তার ব্যাট থেকে এসেছে 24 বলে 45 রানের ইনিংস। শেষ দিকে জাকের আলীর 6 বলে 18 রানে ভর করে 205 রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে আগের ম্যাচের মতো আজকেও দুর্দান্ত শুরু করে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম এবং মোহাম্মদ জুয়াইব খান। দুজনের দ্বিমুখী আক্রমণে কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ দল। ইনিংসের পঞ্চম ওভারে বল করতে এসে প্রথম 2 বলেই 2টি নো করেন অভিষিক্ত নাহিদ রানা। প্রথম নো বলটি হয় নাহিদের ল্যান্ডিং এর সমস্যার কারণে, বল পিচ করেছিল উইকেটের বাইরে। এর পরেরটি হাই নো, সেই বলে ফাইন লেগ দিয়ে ছক্কা মারেন মোহাম্মদ জুয়াইব। এদিকে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে মাত্র 25 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়াসিম। নাহিদের বলে মিড অফ দিয়ে উড়িয়ে 4 মেরে হাফ সেঞ্চুরিতে পৌঁছান আরব আমিরাতের অধিনায়ক। দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে 9.2 ওভারেই দলীয় 100-তে পৌঁছায় আরব আমিরাত। বাংলাদেশের হয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন তানভীর ইসলাম। বাহাতি স্পিনারের বলে সুইপার কাভারে শামীম হোসেনকে ক্যাচ দিয়ে 34 বলে 38 রান করে আউট হন জুয়াইব খান। এরপর রাহুল চোপড়াকে মাত্র 2 রানে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রিশাদ হোসেন। তবে ক্ষণিক পরে ওয়াসিমের ক্যাচ ছেড়ে দিয়ে বিপদ বাড়ান তাওহিদ হৃদয়। শেষ 7 ওভারে আরব আমিরাতের দরকার ছিল 80 রান। সেখান থেকে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন কাপ্তান ওয়াসিম। তবে তাকে 3 অঙ্কে পৌঁছানোর আগেই অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন শরীফুল ইসলাম। তার ব্যাট থেকে আসে 42 বলে 82 রান। অন্যদিকে 12 বলে 19 রান করা আসিফ আলীকে ফিরিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাহিদ রানা। কিন্তু তানজিম সাকিবের শেষ ওভারের নাটকীয়তা ও ব্যর্থতায় ম্যাচ হেরে যায় বাংলাদেশ।